ইমান বাঁচানো কেন 4 বছর খরচ হয়ে যাচ্ছে, ইমান কেন 4 বছর যায়। অতএব প্রত্যেকে ইমানের সঙ্গে চলুন, আর প্রত্যেকে নামাজ কালাম করুন, আল্লাহর কাছে কাঁদুন। প্রত্যেকে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কেউ বিপদ থেকে বাঁচাতে পারে না, পারবে না। এর থেকে আরো বড় সমস্যা আসছে আমাদের সামনে, বড় সমস্যা, কঠিন কঠিন সমস্যা আসছে। প্রত্যেকে যারা এই যে তওবা করা হলো, এই তওবার পরে যাতে আমরা মজবুত থাকি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। নিজেরা নিজের ছেলে বলে সবাইকে হুঁশিয়ারি রাখবেন, খবরদার গুনাহ থেকে দূরে থাকবেন, কেউ গুনার দিকে যাবেন না। প্রত্যেকের আলোচনা করুন, আমি আপনার সামনে আগামী এই ঈদ পর্যন্ত বাঁচব কিনা তা জানি না, শরীরের কন্ডিশন আমার খুবই অসুবিধা। যাই হোক, আল্লাহর কাছে দোয়া চাইবেন। যদি কারোর কাছে কোনো কিছু ভুল ভ্রান্তি অন্যায় করে থাকি, আপনারা সবাই আল্লাহর রাস্তে নিজ করে ক্ষমা করে দিন, সবাই ক্ষমা করে দিন। আর আপনারা যা কিছু আমার কাছে করেছেন, আমি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম, আল্লাহ রাস্তা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর এই মাদ্রাসাতে যতদিন বাঁচবেন ততদিন ভালো চোখে দেখবেন। মাদ্রাসায় ইতিহাস খারাপ চোখে খবরদার দেখবেন না, ভালো চোখে দেখবেন। আল্লাহ তৌফিক দিয়েছিল, ততদূর পর্যন্ত হয়েছে, পড়া হচ্ছে, এখনো চলছে, দোয়া চলছে, শুধু দোয়া। আমাদের কর্মের ইচ্ছে হচ্ছে না, দোয়া হচ্ছে। আপনি দোয়া করে যাবেন সবাই, আর নেক দোয়া রাখবেন, ভালো দোয়া রাখবেন, ক্ষমতা খারাপ করবেন না। খারাপ করে সমস্ত বড় ক্ষতি আছে। আল্লাহ কবুল করে নিয়েছেন মাদ্রাসা, সবাই বলুন আলহামদুলিল্লাহ। কেন এক রাতে, অনেকদিন আগে এক রাতে মাটির ছিল, আমি ঘরে শুয়ে আছি, ছেলেটা এখানে আছে। একদিন রাতে সঠিক সত্য কথা আল্লাহর রাস্তায় বলছি, এই শেষ বলা আমার আর বলতে বারণ চাই না। তার নামাজ পড়ে শুয়েছি, দেখি আল্লাহ রাসূল আমাকে ডাকছে, দেখা করি আসসালামু আলাইকুম, সালাম করে ওই ঘরের ভেতরে গেল, ওই ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। আমি যে মোসাফা করতে করেছি, হাতে হাত দিচ্ছি, আমার স্বপ্ন ভেঙে তাড়াতাড়ি করে ফোন নামাজ পড়ে আমি বসেছি। সেখানে ঘুমিয়ে আসে নেই, তো ঘুমিয়ে আছি, এখন কোনো নামাজ পড়িনি। তো হুজুর একটা খুশবু ধরে কেমন বেরোচ্ছে, যে বোলার মতো খুশবু আমাদের প্রচুর ঘর ভর্তি হয়ে শুয়ে শুয়ে সেই খুশবু আমার শুনছি। তখন বুঝতে পারল দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই এই মাদ্রাসা, সেই মাদ্রাসা, সেই ঘরটা আমরা করা হয়েছে, সৃষ্টি করে রাখা হয়েছে। সব আল্লাহ নিশ্চয়ই আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ তাআলা কবুল করে নেন, সবাই আল্লাহুম্মা আমিন। আর সবাই নেক নজর রাখবেন, যে যতদিন বাঁচবেন নেক নজর রাখবেন মাদ্রাসার দিকে, আমাদের ঈদগার দিকে। যদি আল্লাহ আমাদের তাদের ওসিলা, মাদ্রাসার ওসিলা, ঈদগার ওসিলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি আমাদের সবাইকে দান করেন। সবাই মনে রাখবেন, সমালোচনা করবেন, আগে সমালোচনা করেন, এই হয়েছে ওই হয়েছে, ক্ষমতা ইমান চলে যাবে। সঠিক কথা বলছে আল্লাহ, সঠিক কথা বলছি, একটু মিথ্যা কথা নয়। মিথ্যা কথা যে আমি বলি তার আল্লাহ আমার দোকান বন্ধ করে দেয়।
এই সত্য করে যদি করি আল্লাহ মোটটার পর্যন্ত জমানো খুলে রাখে তবে আল্লাহুম্মা আমিন। খবরদার কেউ সমালোচনা যাবেন না, সমালোচনা করবেন না। প্রত্যেকের নিজের দান প্রাণ দিয়ে মাদ্রাসায় ইনকাম দিয়ে খেয়াল রাখবেন। দুশ্মনীকে করতে যাবেন না, খবরদার। দুশ্মনী করলেন ক্ষতি হবে মারাত্মক, মারাত্মক ক্ষতি হবে, সেই ক্ষতির সীমা নেই। তাই আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের ছেলে পেলেগুলোকে আল্লাহ